হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দাও। আশা করি সবাই ভালো আছো। আজ আমি দুন্দুল দিয়ে পাবদা মাছের ঝাল রেসিপি করব। তো কিভাবে করি সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। তো আমি এটা হচ্ছে আমার দাদি অথবা চাচিরা যেভাবে রান্না করে, মা খালারা যেভাবে রান্না করে ওইভাবে আমি আজ রান্নাটা করব। তো তারা যে কোনো মাছের সাথে সবজি ইউজ করতো, যেমন দুন্দুল, পটল অথবা লাউ, যে কোনো মাছের সাথে সবজি দিয়ে রান্না করতো। তো আগের দিনের মানুষ কিন্তু এত মাছ মাংস তারা কমই খেত। তো তখন তো অনেক মাছের প্রচুর দাম ছিল, আর তখন এত টাকা পয়সাও ছিল না। এখনকার মানুষদের কাছে যে টাকা পয়সা থাকে তখন এত টাকা পয়সা ছিল না। তো কিছু মাছ হলে তারা সবজি দিয়ে রান্না করত। তো আমি এই যে এদিকে আজ তাদের মতোই রান্না করব। পাবদা মাছ দিয়ে বেশি করে দুন্দুল নিয়েছি, দুন্দুল দিয়ে রান্না করব। তো মাছগুলো আমি কিন্তু কেটে ধুয়ে ফ্রেশ করে তারপর আমি লবণ হলুদ মাখিয়ে মাছটা আগে ভেজে নিয়েছি। এরপরে পেঁয়াজ কাঁচামরিচ কুচি তেলে ভেজে নিয়ে পানি দিয়ে সব আইটেমের মশলাগুলো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা রসুন বাটা সব কিছু দিয়ে দিয়েছি। আর হচ্ছে তেল, নুন সব মানে যা লাগে সবই দিয়ে এলাম। তো এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। আর এটা কষানোর মাধ্যমে কিন্তু স্বাদটা বেশি বাড়ে। আর মশলা কষানো না হলে ওই টাইমে যদি সবজি দিয়ে দেই তখন কিন্তু সবজি থেকে যে হলুদের একটা ফ্লেভার আসে কাঁচা কাঁচা, তো ওইটা কিন্তু খাওয়া যায় না, হলুদের গন্ধ আসে। তো আর এই জন্য আর মাছটা যদি ভেজে না নিতাম তাহলে মশলার ভেতরে মশলা কষিয়ে আগেই কষিয়ে নিতাম। তো মাছ ভেজে নিয়েছি, যেহেতু পাবদা মাছ ভেঙে যাবে এজন্য ভেজে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমি এই যে দুন্দুলগুলো এখন ওই যে মশলার ভিতর দিয়ে দিলাম, সুন্দর করে কষিয়ে নেব। আর দুন্দুল তো জানোই যে উনে যায় একবারে। এই তো দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, কি সুন্দর উনে একবারে গলা গলা ভাব হয়ে যাচ্ছে। তো আরেকটু আমি সুন্দর করে কষিয়ে তারপরে হচ্ছে আমি যে ভাজা মাছগুলো রেখেছিলাম সে ভাজা মাছগুলো আমি দুন্দুলের ভেতর দিয়ে দেব। তো তারপর হচ্ছে যদি ঝোল দেই তো কিছু পানি দিয়ে দেব। তো এভাবে কিন্তু রান্নাটা আমি করব। তো এই যে দুন্দুলের ভিতরে তো এই পানি কষাতে কষাতে দুন্দুল একবারে ভর্তা হয়ে যাবে, তার জন্য এটার ভিতরে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এটার ভিতরে হচ্ছে আমি ঝোল দিয়ে দেব তরকারি। তো ঝোল না দিলে কিন্তু মাখো মাখো হয়ে যাবে। তবে আমি ঝোলটা দিয়ে বেশি ঝোল রাখবো না, মাখো মাখো টাইপেরই করবো আর কি। আর ততক্ষণে দুন্দুলটা আরেকটু সিদ্ধ হয়ে যাবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে, কাঁচা ফ্লেভার আসবে না। আর এদিকে হচ্ছে বৃষ্টি। তো বৃষ্টির ভিতরে কি করব চিন্তা ভাবনা করে দেখলাম যে শর্টকাট যাই রান্না করা যায়। যেহেতু গ্রাম অঞ্চলের বাড়ি, আমরা গ্রাম অঞ্চলে থাকি, তো রান্না বান্না তেমন একবারই করতে হয়, অথবা সকাল বিকাল 3 বেলা রান্না করা যায় না দুপুর টাইম। তো আমরা সকালে রান্না করে খেয়ে ফেলি, আর হচ্ছে দুপুরে রান্না করি, রাত পর্যন্ত খাই, অথবা সকালে থাকে সেটা খাই। তো এভাবে কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে রান্না বান্না সবাই করে থাকেন। তো এই তো কথা বলতে বলতে যে তরকারি করব ঝোল টেনে গেছে, আর ঝোলটা মাখো মাখো ঘন হয়ে আসছে। এখন আমি তরকারিটা নামিয়ে নিলাম। এই তো তরকারি ফাইনাল লুক। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও।